আপনাদের সাথে সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। সত্যি এই বিরিয়ানিটা খেতে খুবই মজার। যাই হোক, এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। কড়াইতে আগে আগে পেঁয়াজগুলো দিয়েছি, তাই একটু সাইড করে তেলটা দিয়ে নিলাম পরিমাণ মতো। পেঁয়াজটি কিছুক্ষণ ভেজে তেজপাতা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু আস্ত গরম মশলাও দিতে পারেন। আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করব, তাই আস্ত গরম মশলা দিইনি। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে একটু পানি অ্যাড করে দিলাম। তারপর 2 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি। জিরার গুঁড়া স্কিপ করতে পারেন, বিরিয়ানিতে জিরার গুঁড়া না দিলেও চলে। আর গরম মশলার গুঁড়া দিয়েছি। সব কিছু পরিমাণ মতোই দিয়ে দিলাম। এখানে আস্ত একটা মুরগি নিয়েছি, পাকিস্তানি মুরগি। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন, এমনকি দেশি মুরগি দিয়েও রান্না করতে পারেন। আমি পাকিস্তানি মুরগি দিয়ে রান্না করছি। মশলাটা কষানো হয়ে গেলে মুরগিগুলো আমি অ্যাড করে দিলাম। মুরগির পিসগুলো আমি ছোট ছোট করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী মুরগির পিসগুলো করে নিতে পারেন। কোনো পানি ব্যবহার করতে হবে না, মুরগি থেকে অনেক পানি উঠবে। আস্তে আস্তে কষিয়ে নেব। আমি আলু অ্যাড করেছি। আলুগুলোকে একটু সামান্য লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর লিকুইড দুধ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইও অ্যাড করতে পারেন। আর ফ্রিজে থাকা মটরশুঁটি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দুধ দিলে কালারটা অনেক সুন্দর হয়। আর আমি ঘরে থাকা টমেটো সস দিয়েছি, আমার নিজের হাতের তৈরি টমেটো সস। কষানো হয়ে গেছে। এখানে কিন্তু বিরিয়ানি মশলা থাকলে অ্যাড করতে পারেন, আমি বিরিয়ানি মশলাটা পরে অ্যাড করব। চালগুলো আলাদা ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা কিছুক্ষণ ভেজে তারপর ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম। তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। পরিমাণ মতো কিন্তু লবণও দিয়েছি। লবণটা ব্যালেন্স করে দিতে হবে, কারণ মুরগির মধ্যেও লবণ আছে। তারপর আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা এখনকার যুগে সবার ঘরেই কম বেশি থাকে। চালটি ভাজা হয়ে গেলে চাউলের সাথে মুরগি কষানোটা অ্যাড করে দিলাম। চালগুলো আলাদা ভেজে নিলে এই বিরিয়ানিটা খেতে খুবই মজার হয়। আপনারা চাইলে কিন্তু মুরগির মধ্যে দিয়ে চালগুলো কষিয়ে নিতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিলাম আর কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে ফুটানো পানিও দিতে পারেন। 1 কেজি চালের জন্য 2 কেজি পানি, হাফ কেজি চালের জন্য 1 কেজি পানি, এই মাপে দিলেই হবে। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ভালোভাবে বলক চলে আসছে। সুন্দরভাবে নেড়ে চেড়ে দমে রেখে দিব 5-6 মিনিটের জন্য। চুলাটা একদমই কমিয়ে। সব মশলা উপরে উঠে গেছে। 5-6 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর ঢাকনাটা ঢেকে আরও 5-6 মিনিটের জন্য দমে রেখে দিবেন। চালগুলো একদম ফুটে যাবে। এই অবস্থায় চেপে রেখে তাওয়াটা গরম করে তাওয়ার উপরে বসে রাখতে পারেন, এমনকি ঢাকনাটা ভালোভাবে ঢেকে রেখে দিলেই চালগুলো ফুটে যাবে। মাশাআল্লাহ, কত সুন্দর চালগুলো ফুটেছে দেখুন। এই বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়েছিল। সব কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এগুলো করেছি। আর এখন ফ্রিজ আছে, মানে সব ধরনের ফ্রোজেন করা থাকে ফ্রিজের মধ্যে। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।